সাল্লামকে ভালোবাসা অর্থাৎ দ্য রিয়াল লাভ, প্রকৃত ভালোবাসা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রকৃত ভালোবাসা এই শব্দটা নিয়ে আজকে আলোচনা কেন করব? কেননা গোটা বিশ্বের যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা সবাই মনে করে যে আমরা রসুলের প্রেমিক। কি বলেন আপনারা? সবাই দাবি করে আমরা রসুলের প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পারি যে মুসলমানদের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। যারা অমুসলমান তাদেরকে ছেড়ে দিলাম। যারা নবী প্রেমিক তাদের মধ্যে দল হবে 73। 72-এর থাকার জায়গা জাহান্নাম। গোটা পৃথিবীর সমস্ত ফিরকার মানুষ জানে হাদিস, কিন্তু সবাই মনে মনে করে যে আমরাই প্রকৃত নবী প্রেমিক, ঠিক না? যারা মাঠের মধ্যে একটা ছোট ঘর করে বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছে, যাদেরকে গ্রামীণ ভাষায় আমরা বাউল বলি, তারাও মনে করে যে তারাই জান্নাতি। আমার কথা বুঝছেন তো আপনারা? বলেন একটু ইনশাআল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোই আমার কাজ। বর্তমান সময়ে কিছু আলেম আছে, কাজ হচ্ছে আসবে এলাকায় কিছু ফিতনা ছড়িয়ে চলে গেল। তা আমাদের উদ্দেশ্য ওইটা না। আমাদের মুখটা বাঁধা আছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো শোনো শাহিনুর রহমান, তোমার যদি ইচ্ছা হয় তো বানি ইসরায়েলের কাহিনী শোনাও, যত বড় গল্প শোনাও, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি এমন একটা কথা বললে তোমার থাকার জায়গা জাহান্নাম। মানে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে আমি নিজের মতো করে কোনো কথা বলতে বলেন পারবো না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলে দিয়েছেন আগে থেকে। খুব সতর্কতার সাথে আমাদেরকে কথা বলতে হবে। আচ্ছা, ভালো করে বুঝেন, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় সনাতন যারা, সেই সনাতন সম্প্রদায় 2014 সালের পর থেকে যেন খুব একটু বেশি তাদের দিন ধর্মকে মানার চেষ্টা করছে। গুড, ভালো জিনিস, ধর্মকে মানা খুব ভালো জিনিস। কিন্তু ধর্ম মানতে 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 গায়কে তারা মনে করে মাতা, গরুকে তারা কি মনে করে? মা। তো যার যে ধর্মের দিকে আছে মানুষ, সে ধর্মকে মানবে, এটাই হিসাব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা। তবে গোটা বিশ্বের সমীক্ষা করে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি গরুর গোশ রপ্তানি হয় বিদেশে। বলেন, ভারতবর্ষ থেকে সবচেয়ে গরুর গোশ কোথায় রপ্তানি হয়? বিদেশে। ওকে, তো কারা রপ্তানি করে? নিশ্চয় মোহাম্মদ শাহিনুর রহমান, আব্দুর রহমান, ইমতাজ ভাই, এরাই হওয়া উচিত। এরাই হওয়া উচিত। কারণ আমাদের তোর মা না, আমরা তো গরুর গোস্ত ছাড়া কিছু চোখেই দেখি না। মানে গোস্ত মানে গরুর গোস্ত, আর মাংস মানে পোলট্রি, মুরগি, ও ছাড়েন। মানে গোস্ত মানে একটা মজা গরুর গোস্তের মধ্যে আছে। যদি শুভেন্দু অধিকারী মাথা খারাপ হবে বক্তৃতা শুনলে, আই এম সরি ফর দ্যাট গাই, কিছু করার নেই, শুনতে হবে। তো গরুর গোস্ত রপ্তানিতে বিশ্বে ভারতবর্ষের বুকে যারা 1, 2, 3, 4 করে কোম্পানি রয়েছে, এই কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে হিন্দু। কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে তারা বলছে যে গরু আমাদের মা, আবার তলে তলে মাকে জবাই করে বিক্রি করে দিচ্ছে। তার মানে প্রকৃত হিসাবে এরা হচ্ছে সনাতনী নয়, এরা ব্যবসায়িক। তার মানে তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যে চিৎকার করছে যে আমরা গো মাতাকে ভালোবাসি, গো ভক্তি করি, তার মানে ওরা হচ্ছে ফেক। আমাদের মুসলমানের মধ্যেও এমন অনেক ফিরকা রয়েছে, তারা দিন রাত বলে যে আমরা আশেকে রসুল, আমরা নবীকে ভালোবাসি। তো আমাদের মধ্যেও
এইরকম কিছু আশেকে রসুল আছে, তাদের পরিচয় জানা দরকার আছে না নাই? তাহলে প্রকৃত কারা বুঝতে হবে। সত্যি যারা গরুকে গাইমাতা মনে করে তারা নিশ্চিত এই কাজ অন্তত করতে পারবে না। হ্যাঁ, তাদের মধ্যে কি সবাই খারাপ? অনেকে আছে সত্যি গাইকে পুজো করে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, ওদিকে আমরা যাব না। কিন্তু আমি বলছি যে গো আমার মাতা আবার জবাই করে বিক্রি করছি, এ কি প্রকৃত গাইমাতা হলো কি? প্রকৃত গোভক্ত হলো কি? কথা বলেন, হলো না। আচ্ছা, এবার আমাদের আজকের টপিক হচ্ছে দ্য রিয়াল লাভ, প্রকৃত ভালোবাসা। এক মিনিট, প্রকৃত ভালোবাসা কাকে বলে বুঝতে হবে। এক মিনিট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিয়াল লাভ? প্রকৃত ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে কাউকে আমি আমার মন প্রাণ উজাড় করে দিয়ে তার জন্য সব কিছু করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমৃত্যু তার সাথে একটা বন্ডিংয়ের নাম হচ্ছে ভালোবাসা। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি না? বাসি না? ভালোবাসি বলে তাকে আমরা ভাত কাপড় দিই, ভালোবাসি বলে তাকে না দেখলে আমাদের মন খারাপ করে, ভালোবাসি বলে তাকে আমরা একটু বেড়াতে নিয়ে যাই, ভালোবাসি বলে তার দিকে একটু খেয়াল রাখি। তো ভালোবাসা হচ্ছে মানুষকে আদর যত্ন করার এক্সট্রিম পর্যায়, তার নাম হচ্ছে ভালোবাসা। এখন পৃথিবীর বুকে একজন মানুষ প্রথম কাকে ভালোবাসবে? এক, আল্লাহ তাআলাকে। কাকে? আল্লাহ তাআলাকে। এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কেন? গোটা বিশ্বের নিয়ন্তা যিনি, যিনি অক্সিজেন তো দেন কিন্তু এক পয়সা নেন না, যিনি সূর্যের আলো তো দেন, আজ পর্যন্ত কেউ আমরা বিল পরিশোধ করিনি, যিনি আমাদেরকে এই জমিনের মধ্য থেকে ফ্রেশ পানি তুলে তো দেন, একদিনও বিল পে করা লাগেনি, যিনি আমাদেরকে সুন্দর করে এত মাখলুকের মধ্যেও সুন্দর অবয়বে বানিয়েছেন, যার জন্য কোনো ফিজ আমরা তাকে প্রদান করিনি, তাকে তো আমাদেরকে ভালোবাসতেই হবে। কেননা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে একটা সন্তানকে 9 মাস কি সুন্দর সুরক্ষিত রেখেছিল, আর সেই সন্তানের খাবার বাইরে থেকে দেওয়ার কোনো হিসাব আমাদের মধ্যে ছিল না, সেই সন্তানের খাবার জুগিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এক নম্বরে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। এবার আসেন 2 নম্বর, যাকে বেশি ভালোবাসতে হবে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন? আমি শুরুতে একটা কোরআনের আয়াত পাঠ করেছি, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমরা শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে নাও, ও আতিউর রাসূল, এবং তার রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তোমরা আল্লাহ রাসূলকে না মেনে কোনো আমল করো ওটা বাতিল। এখন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা অফার দিচ্ছেন। অফারটা দেখেন তো কেমন। আমি যদি বলি যে আমাকে রাহুলকে সবাই এক স্টেজে দেখতে চাই, বহু জায়গায় বাংলাদেশের মানুষ এত চেষ্টা করে তো একসাথে আমাদেরকে পায় না, এটা আপনাদের সৌভাগ্য বোধহয় আপনারা পেয়েছেন। এখন আপনাদেরকে যদি বলি যে আজকে রাত্রিটা থেকে যাব, কালকে আবার আপনাদের গ্রামে আমরা মাহফিল করব, রাজি হবেন না? এমন লোক আছেন? এমন লোক আছেন? সবাই রাজি হবেন, তাই না? কেন? আপনারা ভালোবাসেন তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার পৃথিবীবাসী তোমরা শোনো, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও নাকি? আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, গোটা বিশ্বজাহানের প্রতিপালক যিনি, তিনি বলছেন যে তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? বাইচান্স যদি মুখ্যমন্ত্রী আপনাকে ফোন করে বলে আজকে রাত্রি 3টের সময় আপনার বাসায় আসবো, আল্লাহর কসম করে বলছি একজন লোকও ঘুমাবে না। ঘুমাবে? 3টের সময় আসবে, যেন কি করবে না, কখন আসে কখন চলে আসে, একটু আগে আসে কিনা। আরে ভাই, সে তো মুখ্যমন্ত্রী, গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী, যিনি পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে অফার দিচ্ছেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? আমরা বললাম জি, ভালোবাসতে চাই। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শোনো, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুসরণ করো। কি করো? আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে তোমরা যদি অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা আমাকে ভালোবাসবে, এটা দরকার নেই, আমি আল্লাহ তাআলা উল্টে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন
যে তোমরা যদি আমার নবী যা বলেছে, নবী যা করেছে ওইদিকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। এখানে শেষ করেননি। আল্লাহ তাআলা বলছেন আমি শুধু ভালোবাসবো এমনটা নয়, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পেছনে যত পাপ করেছো, আই উইল ইরেজ অল ইওর সিন, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের করেন একটু। তাহলে আমরা যদি নবীকে অনুসরণ করি, মেনে নিই, কে ভালোবাসবে আমাদের? আল্লাহ ভালোবাসলে কি হবে বলেন না? আমাদের সমস্ত পাপ ক্ষমা, থাকার জায়গা জাহান্নাম। এই তো বুঝতে পেরেছেন, থাকার জায়গা জান্নাত। তাহলে আমরা নবীকে মানবো কি মানবো না? আচ্ছা, তাহলে কি করে মানতে হবে আসেন একটু দেখি। তার আগে একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গ্রুপকে যুদ্ধে পাঠিয়েছিলেন, একটা মুজাহিদ গ্রুপ। তাদের মধ্যে একজনকে আমির করে পাঠিয়েছিলেন, নেতা। যেমন আজকে সভাপতি আছে, স্টেজ পরিচালনা করার জন্য একজন আমিরকে পাঠিয়েছেন। তিনি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, দীর্ঘদিন থেকেছেন। যখন তারা রিটার্ন আসছে তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু কানাকানি শুরু হয়েছে। কেন? যিনি গিয়েছেন তিনি কোরআন মুখস্থ তার ভালো, তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তিনি খুব কোরআন ভালো বুঝেন, কিন্তু যখনই সালাত আদায় করেন তখনই শেষ রাকাতে এসে সূরা যাই পড়ুক না কেন ওই সূরা ইখলাস পাঠ করে। বুঝেননি? ধরেন সূরা ফাতিহা হলো, তারপরে একটা সূরা হয়তো বাইয়ানা পাঠ করলো, তারপরে আবার সূরা ইখলাস লাগায়। তো যতবারই সালাত আদায় করে ততবারই কি লাগায়? সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ লাগাই। সাহাবীরা বলছে এবার কে রে ভাই, তুই কারি মানুষ, কোরআন তেলাওয়াত করবি লম্বা, ঠিক আছে অসুবিধা নাই, তো প্রত্যেক রাকাতের শেষ রাকাতে এসে কুল হু আল্লাহু আহাদ পড়া কেন, কি ব্যাপার? তো যুদ্ধ থেকে ফিরে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি বলছে আপনি আমাদেরকে যে মুজাহিদ দলের আমির করে পাঠিয়েছেন সেই ব্যক্তি যে সূরাই পড়ে শেষে এসে কুল হু আল্লাহু আহাদ পড়ে, এর ফজিলত কি, ব্যাপার কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিচার বিশ্লেষণ করলেন না। যারা পঞ্চায়েতের প্রধান, যারা মেম্বার, যারা গোত্রপতি, যারা ইমাম খুব সতর্কতার সঙ্গে শোনেন, একজনের কথা শুনে খবরদার বিচার করতে যাবেন না। যে কোনো একজনের কথা শুনে কোনো বিচার করতে যাবেন না। যেমন আমাদের নামে একটা অপবাদ আছে, আমরা নাকি নবী মানি না, আছে না নাই? একজনের কথা শুনে খবরদার এ রাস্তায় যাইয়েন না, গেলে বিপদে পড়ে যাবেন। একটু দেখায় আপনাকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তাই নাকি, ডাকো তো, যে এই কাজ করেছে তাকে ডাকো। তো তাকে ডাকা হলো। এই সময় আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনো, ইনারা যা অভিযোগ করছে তুমি কি তাই করেছো? বলে তো অভিযোগ কি ছিল? প্রত্যেক রাকাতে শেষে কুল হু আল্লাহু আহাদ পড়া। কেন ভাই? পড়তে পারে একটা মানুষ, কিন্তু দলিল ছাড়া কোনো কিছু চলবে? হুজুর বলে দিয়েছে সব ফাইনাল, এটা চলবে? বলেন, কথা বুঝেন না বোধহয় আমার। কোনো হুজুর বললে কি ফাইনাল হবে? যতক্ষণ না সেটা দলিলে থাকছে ওটা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি বললেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনারা যে অভিযোগ করেছে সত্যি, আমি প্রত্যেক রাকাতের শেষে কুল হু আল্লাহু আহাদ পড়েছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? এর পেছনে কারণ কি? তুমি ব্যাখ্যা দাও, কি কারণে এটা পড়েছো? তখন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এই সূরাটার মধ্যে আমার আল্লাহর পুরোপুরি বর্ণনা আছে। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এবং এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, সামাদের ব্যাখ্যা করলে 6 মাস আলোচনা করতে হবে এখানে বসে, 6 মাস শুধু সামাদের আলোচনা করতে গেলে। তিনি কারোর উপরে মুখাপেক্ষী নন, আপনারা তো এটা জানেন, আমি সংক্ষেপে করছি। তো বলছে এই সূরাটার মধ্যে আমার আল্লাহর বর্ণনা রয়েছে। আমার আল্লাহর বর্ণনা করতে আমার ভালো লাগে, তাই প্রত্যেক রাকাতে শেষে আমি এসে এই সূরাটা পাঠ করি। আমি কি খুব অপরাধ করেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, শুনে রাখো আমার সাহাবীরা, যে ব্যক্তি এই কাজ করেছে, কেন করেছে? আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, আল্লাহর বৈশিষ্ট্য আছে, তাই তিনি যার জন্য করেছেন তিনিও তাকে ভালোবাসেন। না বুঝাতে পারছি না মনে হয়।
কুলহু আল্লাহ উনি কেন পড়েছেন? এতে আল্লাহর বৈশিষ্ট্য উল্লেখ আছে, তাই আল্লাহ রসুল বলছেন যে এই কাজটুকু করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলছি, আমি এখনই ইমামতি করলাম, আমার পাশে রাহুল দাঁড়িয়ে, তার পাশে আমার ভাই রবিউল, তার পাশে আরেক বন্ধু রবিউল, আমরা এখন নামাজ পড়ে আমি ইমামতি করে আসলাম, মাগরিব আর ইশা সালাত আদায় করে আসলাম, আমি শেষের 2 রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়েছি। রাহুল আসলে প্রথম প্রশ্ন করবেন, বুঝেন নি আমার কথা? আজকে আমি শাহিনুর রহমান পড়েছি, এই বক্তৃতা দেবো তখনও ভাবিনি। তার মানে আমরা হচ্ছি তাই যে হাদিস শুনি, ওই হাদিসটাকে আমল করার চেষ্টা করি। কেন? আমরা পাপী মানুষ, তো আমাদের তো আর কেউ নাই, বুজুর্গ নাই যে আমাদেরকে ফু দিয়ে জান্নাত পাঠিয়ে দেবে। তা আমরা একটু আল্লাহ সন্তুষ্ট লাভ করার চেষ্টা করি। আমি শাহিনুর রহমান শেষ রাকাতে সবসময় কুল হু আল্লাহু আহাদ পড়ি। কেন? ওই সাহাবী যদি অফার পেয়ে পায়, তা আমি শাহিনুর রহমানকে আল্লাহ অফার দিবে না? নিশ্চিত দিবে। আর আপনি আমাকে বলেন নবী মানে না মানে? আপনি কান খুলে শোনেন, আজকে দেখাচ্ছে নবী কে মানে। দাড়ি চেয়েছে মাচানে বসে, এক হাতে সিগারেট এক হাতে চায়ের গ্লাস নেবে, যে কেউ নবী মানে না। শালা শুভেন্দুর ভাই, এই তো কি না, বুঝেন না আমার কথা? এটাই দেখেন, আপনাকে বুঝাই। আচ্ছা, এই গেল। তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে ভালোবেসে কি পেয়ে গেল সাহাবী? আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ ভালোবাসলে কি হবে? জান্নাত। সোজা কথা, ঝামেলা শেষ। ওকে, এবার আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা রাবির নাম এদিক ওদিকে হলে আমাদের মাথা কাজ করে না, বুঝেননি বোধহয়? আনাসের জায়গায় আবু হুরায়রা যদি চলে আসে, তো সারা রাত কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কেন বললাম? আর আপনি আমাদেরকে বলছেন নবী মানে না। দেখেন একটু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যে ব্যক্তির কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পদ, তার পিতামাতা, তার যাবতীয় যা আছে তার চেয়ে বেশি প্রিয় না হয়, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। এই হাদিস বোধহয় শুনেছেন। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে কেউ যদি দাবি করে আমি ইমানদার মুমিন, তাহলে তার কাছে 1 নম্বরে ভালোবাসার পাত্র হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তো হবে, আল্লাহ হিসাব ছেড়ে দেন, আল্লাহ তো আমাদের মানে আমরা তো আল্লাহর সৃষ্টি, তাই না? তিনি স্রষ্টা, ওনার হিসাব আলাদা। তো এইটা কি সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে, যাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কথা বললেন, কি বললেন? যে তোমরা যদি কেউ ইমানদার দাবি করো, মুমিন দাবি করো, তো তোমরা হতে পারবে না। কখন হবা? যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতামাতার চেয়ে আগে থাকবো। কলিজাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাংক ব্যালেন্সের চেয়ে আগে থাকবো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কলিজার টুকরা সন্তানের চেয়ে আগে থাকবো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পৃথিবীতে যা আছে সবচেয়ে বেশি আমাকে আগে ভালোবাসতে হবে। যদি ভালোবাসো, তাহলে তোমরা আমার উম্মতের মধ্যে মুমিন হতে পারবা। হাদিস বুঝলেন? একটু আওয়াজ দেন। এবার আশ্চর্য তথ্য দেব যা আপনি শোনেননি। এই হাদিসটা আছে মুসলিম শরীফ কিতাবুল ইমান। কি? মুসলিম শরীফ কিতাবুল ইমান। এখন আমাকে বলেন তো, যখন আমরা সলাত এর ব্যাপারে কোনো হাদিস খুঁজি, কোন অধ্যায় খুঁজবো? সলাতের অধ্যায়, বুঝলেননি? সলাতের অধ্যায়। হজের যদি কোনো হাদিস খুঁজি, তো নামাজের মধ্যে হজ পাবো? বুঝছেন তো আমার কথা? তো এই হাদিসটা, আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে গেছে, কথাটা বলবো তাই। এই হাদিসটা ভালোবাসার হাদিস কিনা একটু বলেন না? ও কথা ভালোবাসার হাদিস তো, কিন্তু কিতাবুল ইমানের মধ্যে কেন আসলো? মজা এখানে। এটা ভালোবাসার হাদিস, ভালোবাসা অধ্যায়ে স্থান পাবে, কিন্তু এটা মানে ইমানের অধ্যায়ে আসলো কেন? কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে ভালো না বাসে, সে ব্যক্তি ইমানদার নয়। দ্যাটস ওয়াই এই হাদিসটা কোথায় আছে?
কিতাবুল ঈমানের মধ্যে। তার মানে কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি না, সে ব্যক্তি সরাসরি কাফের। বর্তমানে আমাদের সমাজে একদল বের হয়েছে যাদেরকে সমাজ বলছে আহলে কোরআন। আছে না এরকম ফিতনা? আহলে কোরআন বলা হচ্ছে, কিন্তু আমি একটু সতর্ক করে দিচ্ছি, এরা আহলে কোরআন নয়। আহলে কোরআন হচ্ছে আমরা। আহলে কোরআন মানে কি? যারা কোরআনকে মেনে চলে, এরা হচ্ছে আহলে কোরআন। ওদের নাম হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। সোজা বাংলা ভাষা শোনেন, এরা মুসলমান নয়, এরা কাফের। কেন বলেন তো? কোরআনটা ওহি, হাদিসটা কি ওহি নয়? তার মানে যদি কেউ কোরআন মানে হাদিস না মানে, সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? থাকবে না। ব্যাস, এবার আসেন তাহলে কিতাবুল ঈমানের মধ্যে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস আমরা শুনলাম যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস দেখেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা মেয়েকে বিবাহ করতে চাই, তো এই বিষয়ে আপনার মতামত কি? তখন বলছে, কার মেয়েকে বিবাহ করবা? তো বলছে অমুক সাহাবীর মেয়েকে, অমুক ব্যক্তির মেয়েকে। আল্লাহ রসুল বলছে তুমি যাও, তার কাছে গিয়ে বলো আল্লাহ রসুল বলল। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন মক্কার পরমা সুন্দরী এক নারীর বাড়িতে। পরমা সুন্দরী নারীর বাড়িতে গিয়েছে। গরিব একজন সাহাবী, যার আর্থিক সচ্ছলতা নাই, একেবারে গরিব। তো তিনি গিয়ে বাড়িতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? আমি মুগীরা ইবনে শুবা, একটু বাইরে আসবেন? তো জি আসছি, বলেন কি খবর? বলছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। যার সম্পদ নাই, যে দেখতে কালো, যার কোনো বংশীয় স্ট্যাটাস নেই, সে মক্কার সবচেয়ে পরমা সুন্দরী নারীর কাছে প্রস্তাব নিয়ে তার বাপকে কি বলছে? আপনার মেয়েকে বিবাহ করব। একেবারে খেপে গিয়েছি, এত বড় সাহস, তুমি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দাও? এখন যদি আপনি ধরেন আমাদের দেশের কোন নেতার নাম করব, কেউ তো বিয়ে করেনি। দিলীপ দা তো 3 দিন হলো বিয়ে করেছে, তাও 61 বছর বয়স। অনেকে বলছে এই বয়সে বিয়ে করলো কোন? আমি তো ঠিকই আছে, ঘোষদের বুদ্ধি হয় 60 বছর বয়সে, বুদ্ধি আর 1 বছর পর বিয়ে করেছে, ওকে ঠিক আছে না? এখন মনে করেন দিলীপের জায়গায় একজন নাম হচ্ছে আব্দুর রহমান, হচ্ছে নেতা, সাপোজ ও একজন নেতা, ওর বাড়িতে বিবাহের প্রস্তাব কারা দেবে বলেন তো? যারা সেই মানের মানুষ, ঠিক না, সামাজিকভাবে। কিন্তু ওই বাড়িতে যদি একটা এই কুস্তর গ্রাম থেকে একটা ছেলে গিয়ে বলছে আমি টোটো চালাই, আপনার মেয়েকে বিবাহ করতে চাই, কি হবে? কি হবে অবস্থা? কেউ একজন বলেছিল এক বাদশার বাড়িতে গিয়ে ঢুকে পড়েছে একজন রিক্সাওয়ালা, ভ্যান চালক। ঢুকে পড়ার পরে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? এই আমি পাশের গ্রামের অমুক। তো কি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ওকে ওইখানে ফেলেই পিটতে শুরু করেছে, ভালো মার মেরেছে, ছেড়ে দিয়েছে। উঠার সময় জামা টামা ঠিক করছে, বলছে তাহলে কি মনে করব, দিবেন না নাকি? মানে আপনি যে মারলেন এর অর্থ কি বুঝবো? আপনি কি রাজি না ব্যাপারটা বলেন। এরপরে কি ও বেঁচে থাকতে পারবে? দেখেন, সবচেয়ে অন্যতম পরমা সুন্দরী নারীকে বিবাহ করতে গিয়েছে কে? একজন নর্মাল একজন সাহাবী, যার কিছুই নাই দুনিয়াতে, স্বাভাবিক মানুষ। তখন তিনি বলছেন অসম্ভব, আমার মেয়ের সাথে বিবাহ মানে এটা হয় কি করে? যখন এই কথা বলেছেন তখন তার মেয়ে মানে আমাদের মতো তো এত বিলাসিতা ছিল না ভাই। তখন এটা বেড়ার ঘর, হয়তো দেওয়ালি ঘর থাকে না, এরই মাটি দেওয়া। তো তখন সেই সাহাবী বলছে আল্লাহ রসুল বলছেন যে দেখতে, আল্লাহ রসুল দেখতে বলছেন। তখন সেই সাহাবী বলছে আপনি সরেন, যান, সরেন এখান থেকে। সঙ্গে সঙ্গে তার মেয়ে তার আব্বুকে বলছে, আব্বু, বলছে জি মা, একটু ঘরে আসো। তার আব্বু গিয়ে বলছে আম্মু কি হলো? ওই ছেলেকে ভেতরে পাঠাও, ছেলেকে ভেতরে পাঠাও, ওই ছেলেকে আমি বিবাহ করব। বুঝতে পারেন বোধহয় কথা, বিবাহ করব। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকানোর পর এবার মহিলা পর্দার আড়াল থেকে বলছে আল্লাহর কসম করে বলছি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে আমাকে দেখার পারমিশন দেয় তবে আপনি আমাকে দেখেন। আর যদি আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে বিচার দিয়ে রাখলাম, সেই দিন আপনি দেখবেন আপনার কি অবস্থা হয়। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন আর বললেন, বিশ্বাস করো আমাকে আল্লাহ রসুল দেখতে বলেছেন। মহিলা তাকে সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, অর্থাৎ তার সাথে বিবাহ হয়ে গেল। তার মানে আমি বোঝাতে চাইছি যে মহিলার পছন্দ না, মহিলার মার পছন্দ না, মহিলার আব্বার পছন্দ না, তার ফ্যামিলি স্ট্যাটাস নাই, কিন্তু শুধু শুনেছে আল্লাহর রসুল বলেছেন, তখন আর কোনো কথা চলেনি। তার মানে আল্লাহ রসুলকে এভাবে মেনে নিতে হবে, আল্লাহ রসুলকে এইভাবে মেনে নিতে হবে। আল্লাহ রসুল যা বলেছেন হুবহু তাইকে মেনে নিতে হবে। যদি আপনি মেনে নিতে পারেন তবে আপনি আশিকে রসুল, তবে আপনি নবী প্রেমিক, তবে আপনি নবীকে ভালোবাসেন। সারা বছর কোনো মদ গাজার থেকে পড়ে থাকবেন, সারা বছর মসজিদে আপনার আসার নামগন্ধ নেই, আর 12ই রবিউল আওয়ালে ডিজে রাস্তায় বাজিয়ে বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আপনি শুনে রাখুন, শাহিনুর রহমান বলছে ইউ আর বাটপার, আপনি নবী প্রেমিক নন। নবী প্রেমিক হাই আলাস সালাহ যখন হবে তার বুকের মধ্যে চনমন চনমন করবে, কখনো আমি মসজিদে যাব। নবী প্রেমিকের গাল কখনো চাচা থাকতে পারবেন না। কষ্ট হচ্ছে খবর, ট্রেলার সিনেমা তো বাকি আছে। নবী প্রেমিকের গাল কখনো চাচা থাকবে না। জি, আলেমরা এতদিন ধরে বুঝে এসেছে দাড়ি রাখা সুন্নাত, আর মানুষ আবার ফতোয়া নিয়ে নিয়েছে একা একা। সুন্নাত তো না পালন করলেও যায় আসে না। সুন্দর কথা, কে বলেছে সুন্নাত? আল্লাহ রসুল বলছে আমার আনিয়ানা রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এফাউল্লাহ, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। নির্দেশ কখনো সুন্নাহ হয় না, এটা মিনিমাম ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। আপনার ইমামকে জিজ্ঞাসা করেন, কোনো পুরুষের গাল চাছা থাকবে না, প্রত্যেক পুরুষের গালে দাড়িকে ছেড়ে দিতে হবে, তলা উপর কোনো কিছু সাইজ করা যাবে না। তাই তো দেখি ফেসবুকে যখন আল্লাহ রসুলের ব্যাপারে কথা আসে তখন ফেসবুকে মানুষ লিখে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ হ্যাশট্যাগ। আমি বলি ফেসবুকের ইমানদাররা যদি পাড়ায় থাকতো তো মসজিদ 3টি করা লাগতো। শুধু মুখে মুখে বললেন। শোনেন, আপনি বাস্তবতা বুঝেন, আপনাকে দেখাই। এক ছেলে বলছে ভাই আমি আমার মাকে যে কি ভালোবাসি, কি দিয়ে বুঝাবো আপনাকে, আমি আমার মাকে ছেড়ে একদিন থাকতে পারি না। আমি আমার অফিস থেকে এসে আমার আম্মা জানকে না দেখলে বুকের মধ্যে কষ্ট লাগে। সত্যি ভালোবাসেন? জি, শুধু খেতে দিই না তাই। এটা কি মাকে ভালোবাসা হলো? মাকে ভালোবাসা হলো? অসম্ভব, মাকে ভালোবাসা নয়। অতএব আল্লাহ রসুলকে মেনে নেওয়া মানে কোরআন এবং সুন্নাতে যে নির্দেশ দিয়েছে তার পুঙ্খানুপুঙ্খু হুবহু অনুসরণ অনুকরণের নাম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। কথা কি বোঝাতে পেরেছি? আমি শাহিনুর রহমান, সাক্ষী থাকেন, ভুল হলে কিয়ামতের মাঠে আপনি আমার সাথে আমার বিচার আল্লাহর কাছে দিয়েন। বহু জায়গায় বলেছি, আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী আমাদের বাড়ির থেকে তার দাদার বাড়িতে যাচ্ছিলেন। তার দাদার বাড়ি হচ্ছে আমাদের গ্রামের বড় মসজিদ, যে মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ বলবো কি? অপরাধ হচ্ছে আমি বুকে হাত বেঁধে সলাত আদায় করি, অপরাধ হচ্ছে আমি জোরে আমিন বলি, অপরাধ হচ্ছে বাপের বয়সী লোকের সাথে আমি পায়ে পা মিলাই। কত বড় বিয়াদব! তো আমাকে যখন বের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর থেকে তো পৃথিবীর কেউ বের করতে পারে না, তো ওরা ওদের বাপের ঘর, তাই বের করে দিয়েছে। দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি এটা ভাবিনি। তা আমার স্ত্রী করেছে কি, একই গ্রামে বিয়ে করেছে, মানে বুঝতে পারছেন, বাড়ির থেকে তার দাদা বাড়িতে গিয়েছে, আর ওই একটা ক্যারি ব্যাগে করে ছোট মোবাইল আছে না, 1100-1200 টাকা দাম ছিল, বাটন মোবাইল, ওটা নিয়েছে। তো যেতে যেতে ক্যারি ব্যাগের তলা ফুটো, মোবাইল হারিয়ে গিয়েছে। অন্য মোবাইল থেকে ফোন করে বলছে আগো মোবাইলটা তো হারিয়ে গেল। তা আমি বললাম যে ঠিক আছে ফোন করে দেখো। বলে ফোন করে দেখছি সুইচ অফ। আমি বললাম পাকা মালি পেয়েছে, বুঝলেন? এটা আর দিবে না। আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে বললাম, আল্লাহ গো যে পেয়েছে তাকে ক্ষমা করো। সামান্য একটা মোবাইলের জন্য কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ আমাকে দিবে? খারাপ লাগবে, বুঝেননি কথা? আচ্ছা, তো কি এটা হলো। হওয়ার পরে রাত্রিবেলায় মোটামুটি এশার আশপাশে মশারি টাঙাচ্ছি। মশারি আপনারা টাঙান? মশারি টাঙান?
তো রাত্রিবেলা মশারি টাঙাচ্ছি ঘুমাবো বলে, ওই মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম, শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে মসজিদে দিয়ে যাবেন অথবা তার বাড়িতে দিয়ে আসবেন। এ দরদ যে কোত্থেকে উঠলো আমি জানি না, কে বলেছে আমি জানি না, আমার স্ত্রী বলেনি, তবে তার দাদার বাড়ি মসজিদের সামনে হয়তো এক কান দোকান করে মসজিদে পৌঁছে গিয়েছে। দুবার অথবা তিনবার যখন ঘোষণা হয়ে গেল তখন আমি এইরকম সুরে বলছি, আল্লাহ হে আমার প্রতিপালক, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। কে বলছে? যার মোবাইল সে বলছে শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায়। আমার স্ত্রী ঘুরে আমাকে বলছে, আরে পাগল, এটা তোমার মোবাইলের কথা। প্রধান বক্তা তো কি হয়েছে, বোর কথা সবাই পাগল, ওটা ইউনিভার্সিটি না। তো মজা করলাম এটা। আমাকে বলছে, আরে পাগল, এটা তোমার নাম আর তুমি উল্টে বদদোয়া করলা। আমি বললাম, শুনে রাখো, হয়তো তুমি জানো না, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে আমি শাহিনুর রহমান 13খানা হাদিস জানি, যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মসজিদের মাইক থেকে, মসজিদ থেকে যদি কোনো রকমের কোনো হারানোর সংবাদ কেউ এলান করে, প্রচার করে, তার জন্য বদদোয়া করো। আরে শাহিনুর রহমান কেন, ওর বাপের মোবাইল, ওর বাপের যদি বউ হারিয়ে যায় তাও বদদোয়া করতে হবে। কোরআন এবং সুন্নাহকে মেনে নাও। এটা সঙ্গে সঙ্গে আমার স্ত্রী বলছে, আল্লাহ আমিন, মানে অদ্রু পড়ার এনার্জি ওর নাই। আমিন মানে আমি যা বললাম ওইতে সই। তার মানে কি, আমি যখন হাদিস পেলাম, হাদিসটা পাওয়ার সাথে সাথে আমাকে মেনে নিতে হলো। এইটা হচ্ছে নবীকে মেনে নেওয়া। আমি খুস্তরে বসে আজকে বললাম দাড়ি রাখা ওয়াজিব, আপনি আগামীকাল থেকে দাড়ি চাচতে পাবেন না, আপনাকে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি কাটতে পারেন যদি আপনি মহিলা হন, যদি আপনি মহিলা হন। পুরুষ হলে দাড়ি চাচার কোনো সুযোগ নাই। তাহলে দাড়ি চাচা লোক যদি বলে এ হচ্ছে নবী প্রেমিক, আমি নাকি নবী প্রেমিক নয়, তাহলে এও ওই গরুর গোস্ত সাপ্লাইকারী হিন্দু না? তাই তো হচ্ছে বিষয়টা। তাহলে কি, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুবহু অনুকরণ করতে হবে। আপনারা জানেন কি জানেন না, আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই। কম্পিটিটিভ এক্সাম কি বুঝেন? টেট, WBCS, বিডিও, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি ইত্যাদি। আর স্পোকেন ইংলিশ, গ্রামার। আমি ইংরেজির মাস্টার, তো ইংরেজি নিয়ে কালচার। যেমন ও অ্যাডটা দিয়ে দিই, আগামী 15ই মে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, স্পোকেন ইংলিশ। শুধু 1 ঘন্টা ক্লাস করায় আমার ভিজিট হচ্ছে 1500 টাকা। বড় বড় 700-800 ছেলে মেয়ে আমার সামনে থাকে, মাইক নিয়ে পড়াই। অথচ 7 দিন ক্লাস করাবো অনলাইনে, মাত্র 999 টাকা। প্রথম 50 জন পাবে, আর কয়েকজন আছে বোধহয়, তারপরে ফিল আপ। তো আমি এরকম করে পড়াচ্ছি ছাত্রদেরকে, 90% হিন্দু। আমি দিন রাত বলে থাকি, আমার মোবাইল থেকে একজন হিন্দু, ওর নাম্বারটা নিয়ে যদি বলেন, তোমাদের শাহিন স্যার, আমাকে শাহিন স্যার বলে, তোমাদের শাহিন স্যারের একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কিডনিটার ব্যবস্থা তুমি করতে পারবা? আমার ওই ছাত্রটা বলবে যে আমি কিডনি দেবো। বুঝলেন কথা? এত ভালোবাসা আমাকে, বিশ্বাস করেন, এত ভালোবাসে। তারা জানে যে প্রকৃত মুসলমান কাকে বলে। এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে বাস্তবতা। অতএব তারা এটা করে। আমি যখন পড়াচ্ছি, একদিন আমার এক ছাত্র বলছে, স্যার ভয়ে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারিনি, যদি অভয় দেন তো বলবো। তো কি, আপনি তো পোশাকগুলা সুন্দর সুন্দর পরেন, বলছি যে এই প্যান্টটা অত উঁচুতে পরেন কেন? প্যান্টটা অত উঁচুতে পরেন কেন? সাইড থেকে একজন টন্টিং করে বলছে, ছাদের ওদিকে মনে পানি হয়, থাকে না, কিছু আদরে বাদর হওয়া থাকে, খুব ভালোবাসে। তো এই কথা যখন বলেছে, তখন আমি বলছি, শোন, আসলে আমার স্যার আমাকে বলেছে তো টাকসুর উপরে প্যান্ট পরতে হবে, যেমন আমি তোদেরকে বলি কালকে পরাগ করে আসতে হবে, আমার স্যার আমাকে বলেছে। তখন তারা আমাকে বলছে, আপনার স্যারের নাম কি? আমি বললাম, হিজ নেম ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, উনি কে? হিন্দুরা। তখন তো জানে না উনি কে। আমি যে গুগলে গিয়ে সার্চ দে, হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, গুগল বলবে হিজ নেম ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছে যে কি বলেছে? আমি বললাম, মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা যাই হোক না কেন,
টাকনুর নিচে যায়, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবে না, তাকে মুক্ত করবে না, তার ওইটুকু জাহান্নামে যাবে। দেখছিস তো চারিদিকে ফ্যান চলছে, শাহিনুর রহমান কত ঘামে। তো স্যার সে তো দেখি, তো চিন্তা করে দেখতো শাহিনুর রহমানকে আগুনে পুড়তে পারে, আমি জাহান্নামের আগুনকে খুব ভয় করি, তার জন্য করি কি প্যান্টটা টাকনুর উপরে পরি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, পরের দিন গিয়ে দেখছি সবারই প্যান্ট টাকনুর উপরে, বুঝলেন, সব জোড়ে রেখেছে হিন্দু। মজার বিষয়। তো বলতে চাইছি কি, প্যান্ট উপরে পড়লে কি খুব দেখতে ভালো লাগে? জোকার জোকার লাগে, মানুষ বলে। অথচ আমরা কেন করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তিনি বলেছেন তাই করেছি। আমার একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে থাকে, আপনার ছেলের মতো আমার ছেলের চুল কাটা থাকবে না ইনশাল্লাহ। ওই যে এই সাইডে উড়িয়ে দিয়েছে, এই সাইডে উড়িয়ে দিয়েছে, সাজারের মতো চুল কেটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আবু দাউদের হাদিসে বলেছে এই চুল কাটার নাম যে কাজা, এটা হারাম, জায়েজ নয়। কেউ যদি বলে আমরা নবী প্রেমিক, নবীকে ভালোবাসি, তার বাড়িতে এরকম সন্তান থাকতে পারে না যেই সন্তান চুলকে 2 সাইড থেকে উড়িয়ে মিডিলে রাখে। এরকম আছে না নাই? আছে। শুনে রাখেন, আপনাকে ইন শর্ট করি, একটু শর্টে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, আল্লাহ রসুলের আশিক, এই শব্দগুলো ব্যবহার করা ঠিক না, বোঝানোর জন্য বলছি যে আল্লাহ রসুলকে যদি পুরোপুরি ভালোবাসতে চান, আপনাকে আমাকে কি করা লাগবে? কি করা লাগবে? এক, গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে যায়, সেদিনও বলবো আমাদের মাবুদ একজন। বলতে পারবেন না? যেমন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেমন করে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেমন করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেমন করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমরা হচ্ছে এক আল্লাহর ইতাআত করব। পৃথিবীতে কার কত ভগবান আসে জানি না, আমাদের মুসলমানের আল্লাহ এক। গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয়, জ্যান্ত মেরে ফেলে, সেদিনও আমরা বলবো আমাদের মাবুদ হচ্ছে একজন। কি দিয়ে বুঝাবো আপনাকে? মুসলমান আল্লাহ রসুলকে কত ভালোবাসে যদি প্রমাণ নিতে চান তো দেখেন, কিছুদিন আগে রামাদান গেল, ইংল্যান্ডের রাস্তায়, আমেরিকার রাস্তায় একজন ইয়াং ছেলে, জি এটা ঠিক করবে, কোনটা ঠিক করবে? যে কোনো একটা দিন ভাই, নাহলে ডবল হলো অসুবিধা। দেখে নেন একটু, আমি কথা বলবো, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাক আপনারা ওদিকে ধ্যান দেন না, এখন শুনেন আপনারা। মাইক না হলো আমার গলা আল্লাহ ভালো দিয়েছে, চলবে। তো আমেরিকা ইংল্যান্ডের রাস্তায় দাঁড়িয়ে একজন ছোট ইয়াং একটা ছেলে, ওই দূরে ক্যামেরা লুকিয়ে রেখেছে, একটা মেয়ে আর একটা ছেলে হেঁটে আসছে। আসার সময় এই লোকের হাতে হচ্ছে একটা জলের বোতল, আর এই হাতে হচ্ছে একটা 16 প্রো ম্যাক্স। কি মোবাইল? 16 প্রো ম্যাক্স, অ্যাপেলের মোবাইল, আইফোন যাকে বলা হয়। তো এই মেয়েটা বা ছেলেটাকে বলছে, আর ইউ মুসলিম? বলছে ইয়েস আই এম মুসলিম। ডু ইউ ফাস্ট? আপনি কি রোজা আছেন? বলছে ইয়েস আই ডু। হ্যাঁ আমি রোজা আছি। তো তখন তাকে বলা হচ্ছে, ক্যান ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার ফ্রম দিস বোতল? আপনি কি এই বোতল থেকে একটু পানি পান করতে পারেন? ইফ ইউ ড্রিঙ্ক দিস ওয়াটার ফ্রম দিস বোতল আই উইল গিভ ইউ 16 প্রো ম্যাক্স। আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা একটু পানি পান করেন, আমি আপনাকে এই 2.5 লাখ 3 লাখ টাকা দামের মোবাইলটা দিয়ে দেব। সেই মেয়েটার ছেলেটা উঠে বলছে, আই এম মুসলিম। কি বলছে? আই এম মুসলিম। ইফ ইউ ওয়ান্ট টু গিভ মি দ্য হোল ইউনিভার্স আই ক্যান ব্রেক মাই ফাস্ট। আরে তোর মোবাইল রাখ বেটা, গোটা পৃথিবী যদি তুই আমাকে কিনে এখন দান করে দিস, তার বিনিময়ে একটা সিয়াম, একটা রোজা আমি ভাঙবো না। এরা হচ্ছে আল্লাহ প্রেমিক, এরা হচ্ছে নবী প্রেমিক।
তাহলে একমাত্র মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মসজিদে প্রতিদিন 17 ওয়াক্ত মিনিমাম ফরজ সালাত আদায় করার সময় আল্লাহকে বলছেন ইয়াকা নাবুদু, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। হে আমাদের প্রতিপালক, শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। পয়েন্ট টু বি নোটেড। 17 রাকাত সলাত তো মিনিমাম পড়ি আমরা ফরজ। 17 রাকাতে 34 বার কি বলছি? আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই বলেন সাহায্য চাই। এখন এই লোকটা যদি বাড়ির থেকে বেরিয়ে আদিনাতে গিয়ে যে লোকটা শুয়ে আছে, যে বুজুর্গ শুয়ে আছে, তার সামনে গিয়ে বলে বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও, এই লোকটাকে সত্য কথা বললো আল্লাহকে? কথা ভালো করে বুঝবেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথাকে অন্য জায়গায় নেবেন না, চাইতে হবে কার কাছে? কিন্তু এমনও মূর্খ মুসলমান নাই, কবর জিয়ারতের কথা আল্লাহ রসুল বলেছে। কেন? কবরবাসীর উপকারের চেয়ে নিজের উপকার বেশি হবে। কেন? কবর দেখলে আখিরাতের কথা মনে পড়বে তাই। আমরা গিয়ে বলছি বাবা আমার সন্তান হয় না, সন্তান দাও। আমি বলি এই খুস্তর গ্রামে গরুর বাচ্চা হয় না, ছাগলের, মুরগির, কুকুরের, সবচেয়ে বেশি বাচ্চা হয় কার? কুকুরের, তাই না? কুকুরের বাচ্চার চোখে টিকা যায় না। কিন্তু কখনো কি কোনো কুকুরকে দেখেছেন নাকি কোনো মাজারে গিয়ে কোনো ওইরকম আড্ডায় গিয়ে বলছে বাবা আমার সন্তান হয় না, সন্তান দাও? আল্লাহ কোরআনে এমনি বলেছেন বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস, এরা পশুর চেয়ে নিস। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর রসুলের কাছেও আমরা চাইব না। দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নবী প্রেমিকের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যা কিছু চাইবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর রসুল বলেছেন তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তুমি চাও তোমার মাবুদের কাছে। কথা বোঝা গেল? তিন নম্বর নবী প্রেমিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি প্যারালাইসিস হয়ে যায় তারা কখনো নামাজকে ত্যাগ করবে না, সালাতকে ত্যাগ করবে না। বাবরি মসজিদ নিয়ে নিয়েছে, খুব কান্না পাচ্ছে, আপনার খুব খারাপ লাগছে, অথচ আপনি আপনার গ্রামের মসজিদে ফজরে যান না। নবী প্রেমিক যারা দাবি করে তাদের মসজিদগুলা গিয়ে দেখেন, বেশিরভাগ মসজিদে ইমাম মুয়াজ্জিন আর 3 জন বুড়ো মানুষ। ফজরে ইটগুলা যদি কান্না করতে পারত, কান্না করে গোটা গ্রামকে ভাসিয়ে দিত। অথচ সেই মুসলমান দাবি করে আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে। বেটা তোমার মসজিদ নিয়ে তো কান নেবে? আল্লাহ তোমাকে আবাদ করতে বলেছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো এই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না এই ব্যক্তি কাফের। কি ভেবেছেন শুধু জুমার দিনে গিয়ে বলছে যে আমি কি মুসলমান, আমি মুসলিম, আপনি মুসলমান নন, আপনি মুসলিম নন, শুধু জুমার দিনে গিয়ে মুসলমান থাকা যায় না। কে বলেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেই বলেছেন তোমার সন্তান যদি সালাত আদায় না করে তাকে বাড়ির মধ্যে একটা ঘরে বন্দি করে দাও, অতদিন পিটাও যতদিন না ও বলছে আব্বু আমি সালাত আদায় করবো, অথবা মেরে ফেলো। ফজরে মসজিদকে ভরিয়ে দিতে হবে। বাপের বেটার মসজিদ শাহিনুর রহমান আপনার সামনে, চলেন আমার মসজিদে, একজন মুসল্লিকে দেখান যে ফজরে উপস্থিত হয় না। আমার মসজিদে ফজরে যতজন, মাগরিবে ততজন, এর সাথেও ততজন। হ্যাঁ, জোহরের আসরে এদিক ওদিক হয়। কেন? গ্রাম বাংলার মানুষ মাঠে খাটে, তারা মাঠে পড়ে। আমি বলেছি যে ব্যক্তি পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সেই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না ওই ব্যক্তি যদি মারা যায় ওকে কুকুরের মতো পুঁতে রাখবো, জানাজা আমি করবো না। দেখি বলুক কোন ইমামের বাপের এত বড় বুকের পাটা আছে? কেন? ওই যে মমতা ব্যানার্জি থেকে 3000 পাই আর গ্রামের লোকের কাছ থেকে চাল নিয়ে খাই, এই হারাম করে বলতে পারবে? বলার জন্য বুকের পাটা লাগবে, বলতে হবে। কেন? মুসল্লি ছাড়া আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। চুরি করা মহাপাপ,
চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে আমার জানা নাই, জেনা করা মহাপাপ, জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে আমার জানা নাই। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না সরাসরি জাহান্নামী, তার কোনো হিসাব নিকাশ হবে না। দলিল সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? কলু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কোনো ব্যক্তি যদি মুসল্লি না থাকে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি বলছি না, বলছে কোরআন, অথচ বলছেন আমি অমুক মাযহাবের, আমি তমুক মাযহাবের, আমার অমুক পীর সাহেব, অথচ সেই ব্যক্তি সালাত আদায় করে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, যার আগেরও গুনাহ নাই পেছনেরও গুনাহ নাই, তিনি যখন শেষ নামাজটা পড়তে যাচ্ছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুবই খারাপ, তারপরে তিনি মারা গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে যখন ভর দিয়ে যাচ্ছিলেন, তার পায়ের পাতাটা তিনি পাততে পারছিলেন না, পায়ের পাতাটা ছেঁচড়ে যাচ্ছিল। আল্লাহ রসুল 2-5 ওয়াক্ত সালাত আদায় না করলে যায়তো না। কেন? আল্লাহর প্রিয় হাবিব, তিনি আমাদের সাফায়াত কারণেওয়ালা, অথচ তিনি তার জীবনের শেষ নামাজ পড়ছে আর এই শুকুর আলী হয়ে ভাবছে জান্নাতের সার্টিফিকেট ওর হাতে আছে না? নাই নেই, আছে। অতএব সালাত আদায় করতে হবে। তার মানে কোনো নবী প্রেমিক যদি বলে যে আমি মসজিদে যাই না, তাহলে বুঝে নিতে হবে ও হচ্ছে বাটপার। ঠিক যেমন করে ওই যে গোষ্ঠরা ওরকম সেম, এদের কোনো তো আর পার্থক্য নাই। কারণ সলাৎ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে। আপনাকে 100 হাদিস শোনাতে পারি, বাট আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ড রাইট নাও। ওকে, এবার আগে যান। তাহলে কি 2 নম্বর কি, 3 নম্বর কি হলো? সলাৎ আদায় করবে। 4, সেই ব্যক্তি কোনো ফরজ ইবাদতে গাফিলতি করবে না। তার মানে তার কাছে যদি পথ খরচ সংগ্রহ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি হজ করবে। হাজারো মানুষ এই পাপে জর্জরিত, বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠে কিন্তু হজ করে না। আসলে নাই? আরে সব আমরা নেই, গরিব, আরও তো কিছু লোক আছে নাকি? তাহলে কি এই যে ফরজ ইবাদতে কি করবে না? গাফিলতি করবে না। কেন? দেখবেন বলেছে যাবো বুড়ো বয়সে, মানে ওর মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে। কারণ কন্টাক্ট আছে আমাদের? কন্টাক্ট নাই। 5, যখন কোনো বিধান আল্লাহর তরফ থেকে এসেছে সেই বিধানের সামনে সেই ব্যক্তি মাথা নত করে দিবে। যেমন কোরআনে এসেছে একজন পুরুষ 4টে পর্যন্ত বিবাহ করতে পারে। শুনে রাখেন, একজন মহিলা, আমাদের দেশের মহিলা খাস করে এটা মেনে নিতে পারে না যে সব কিছুর ভাগ দিব, স্বামীর ভাগ দিব না। আচ্ছা, ভালোবাসা ভালো, তবে কোরআনের প্রতি আগেই মানাতে হবে। বলছি না যে, বুঝতে পারেন না, ডক্টর জাকির নায়েকের যিনি গুরু বা শিক্ষক, তিনার নাম কি বলেন তো? শেখ আহমেদ দিদার। তা আহমেদ দিদার বলছে আমি আমার স্ত্রীকে বলছি তুমি কি কোরআন মানো? বলছে ইয়েস, আই ডু বিলিভ ইন কোরআন। তো বলছে কোরআনের সব কিছু মানো? বলছে ইয়েস। তো বলছে তুমি কি জানো যে কোরআনে বলেছে 4টে বিবাহ করতে? ইফ আই গেট অ্যানাদার ম্যারেজ, যদি আমি দ্বিতীয় বিবাহ করি, হ্যাভ এনি অবজেকশন ফ্রম ইউর সাইড? তোমার দিক থেকে কোনো অবজেকশন আছে কি? তো সেই মহিলা বলছে নো নো নো, জাস্ট আই উইল শুট ইউ। বলছে না না, কোনো সমস্যা নাই, শুধু আমি আপনাকে গুলি করে দেবো। তাই বুঝলেননি? কোরআনকে মেনে নিতে হবে যে একজন পুরুষ 4টে বিবাহ করতে পারে, কিন্তু মহিলারা ভাগ দিতে চায় না, সেটা আলাদা কথা, কিন্তু মেনে নিতে হবে। চুরি করলে হাত কেটে দিতে হবে শরিয়াত অনুযায়ী। আমাদের তো শরিয়াত না, একথা বলছি না, যে শরিয়াত আছে, কিন্তু এটাকে বর্বর আইন এটা বলা যাবে না। দাড়ি রাখা ফরজ, একটু আগে বললাম, কিন্তু দাড়ি কেউ রেখেছে সে নেকির হকদার, কেউ রাখেনি সে কিন্তু পাপী। ভালো করে বুঝবেন। কিন্তু কেউ দাড়িকে ঘৃণা করে, এ কাফের। কথা বুঝেন না? আমার অনেকে বলে না কি দাড়ি রেখেছে গো, রাম ছাগলের মতো লাগে, আস্তাগফিরুল্লাহ বলে, কি বলে না? অল্প দাড়িতে বিশ্বাস করেন। কেন? ইমান ভাঙার 10টা কারণের একটা কারণ হচ্ছে ইসলামিক কোনো বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। তুচ্ছ তাচ্ছিল্য কথা, আপনি রাখতে পারেননি, পাপ করেছেন, কথা সত্য, কিন্তু আপনার মনের মধ্যে তামান্না থাকবে আল্লাহ গো আর একটু ইমান বাড়াও, আর একটু ইমান বাড়াও, যদি দাঁড়িয়ে রাখতে পারে, এত তো ঠিক আছে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ঠিক তেমনই ইসলামী আইন হচ্ছে কি, চুরি করলে হাত কেটে দিতে হবে। এখন আপনার শিক্ষিত বন্ধু বলছে না না না, এই আইনটা ব্যাকডেটেড, এভাবে মেনে নেওয়া যায় না। এই ব্যক্তি ইমানদার থাকবে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। তাহলে কি বোঝালাম? যে যারা হবে নবী প্রেমিক, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, তাদের অন্যতম
মূল বৈশিষ্ট্য হচ্ছে সামিয়ানা ওয়াতানা, শুনল এবং মেনে নিল। কি করলো? মেনে নিল। বলছে যে আমি অমুক মাযহাবের মানুষ। গিয়ে দেখেন যে ওই জেল ইমাম ওর খুতবা দিচ্ছে দাঁড়িয়ে, এই ইমামের বউ পর্দা করে না। আছে না নাই? যে ইমাম খুতবা দিচ্ছে সেই ইমামের বউ কি করে না? পর্দা করে না। আচ্ছা, পর্দা করা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত? ফরজ। এবার বুঝুন ফরজ তরক করলে কি হয়। আচ্ছা, তারপরে আমাদের তো মসজিদ মাশাআল্লাহ, আমাদের দেশের অধিকাংশ মসজিদ আগামীকালকে খুতবা হবে আরবি ভাষায়, কারণ লোক তো সব সৌদি আরবে, তাই না? শাহিনুর রহমান বলছে 70% লোক ঘুমায়, কালকে গিয়ে দেখবেন। কেন? ও বুঝতে পারছে এখন ইমাম সাহেব কি বলবে, আমিও বুঝি না, ও বুঝে না, দুজনাই ঘুমাই। ইমানদারিতে বলেন তো, আমি যদি এসে এখানে বসে বলতাম, আমি যদি শাহিনুর রহমান এসে এভাবে শুরু করতাম, লেটস সিট ডাউন হিয়ার এন্ড টক দ্য ম্যাটার ওভার বিগ অ্যান্ড ডেভি, I enjoyed your letter and notebook. It was very flattering to find that at least one member of the audience came learn and did learn. You have a type Mr. Fernandez? Yes sir, I'm a bookbinder. David Chackle, very commendable young man. কেউ থাকতেন? কেউ থাকতেন? লে ভাই পাগল হয়ে গেল নাকি? ভাইয়ের আমার, এই জন্য তো 40 বছর ধরে খুতবা হয়, নামাজি বাড়ে না। বুঝেননি? 40 বছর ধরে খুতবা হয়, নামাজি বাড়ে না। কারণ আল্লাহ রসুলের কথাগুলো জাতির সামনে শোনাতে হবে, জাতির সামনে বোঝাতে হবে। আমি আমার পুরো বক্তৃতাকে এখন আপনাকে সামারাইজ করে দিচ্ছি। দেখেন, আমি শুরুতে যে কথা বলেছিলাম, যারা বলছে আমরা গোমাতা ভক্ত, তারাই যে বাটপার, বুঝতে পেরেছেন? কারণ বড় বড় কোম্পানি গেলে কার তাদের, যারা আপনাকে বলছে আমরা নবী প্রেমিক, আমি শাহিনুর রহমান বলছি তার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওর বউ বন্ধন লোন করে, বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওর বউ গ্রুপ লোনের সাথে যুক্ত, বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওরা হারামখোর, বাড়িতে খোঁজ নিয়ে দেখেন যে ওরা জুমা ছাড়া সালাত আদায় করে না, অথবা নিজের খেয়াল খুশি মতো সালাত আদায় করে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন যে দুলো ভাই আসলে ছোট মেয়েটা তার দুলো ভাইয়ের ঘরে থাকে একসাথে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন সবারই লুঙ্গি নিচে, টাকলুর নিচে। আছে না নাই? তারা যদি আমাদেরকে এসে আমাদেরকে ভালোবাসা শেখায়, সো বুঝে নিতে পারে দে আর দ্য ফ্রড অ্যান্ড উই আর দ্য রিয়াল। আল্লাহর কসম করে বলছি, এখানে বসে আপনি আমাকে বলেন যে আমার বক্তৃতার মধ্যে কি ভুল বললাম, অথবা একটা জিনিস যেটা আমার মধ্যে নাই, আপনি বলেন, এখনই মেনে নেব। আল্লাহ যদি আমাকে 100 বছর হায়াত দেয়, 99 বছর আমার চলছে, কেউ যদি এসে বলে দাড়ি রাখা সুন্নত ফরজ ওয়াজিব কিছু না, এই হাদিস হচ্ছে জাল। আল্লাহর কসম করে বলছে, যখন শুনবো তখন কাটবো। কথা বোঝেননি? যখন শুনবো তখন কেটে দেবো। সালাত আদায় করছি, সালাত আদায় করছি, আমি আর 3 দিন বাঁচবো, আমি শাহিনুর রহমান বলছি। এমনকি প্রত্যেক আহলুল হাদিস আলেম এই কথাই বলবে, 3 দিন বাকি, আমি সালাত আদায় করছি, এইভাবে বুকে হাত বেঁধে। একজন আলেম এসে বলছে, বেটা এতদিন যে হাত বেঁধেছো এই বিষয়ে কোনো হাদিস নাই, এই হাদিস জাল, তোমাকে নাভির নিচে বাঁধতে হবে। আল্লাহর কসম করে বলছি, ওটা যদি আসরের নামাজ হয়, আসরের ওয়াক্তে হাত নিচে নেব। বুঝেননি? কিন্তু এ কথা বলবো না। একটা মানুষকে বলছি যে আপনার কিন্তু নামাজ হয় না, তা আমাকে বলছে তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি। বুঝেননি? ও আমার থেকে বড় মানুষ, ও মেনে নিবে, ওকে মেনে নিতে হবে। বয়সে বেশি বড় হলে মেনে নিতে হবে। দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল রে ভাই। অতএব ফাইনালাইজ, এটা কারোর কোনো কথা শোনা যাবে না। শাহিনুর রহমান এতক্ষণ কথা বললো, এইটার মধ্যে যদি কোরআন এবং সুন্নাত দলিল না থাকে, একটাও মানবেন না। রাজি আছেন? বলেন, রাজি আছেন? তার মানে আপনাদের কাছে সার কথা এই, যেই কোনো একটা আমল আপনার সামনে প্লেস করুক, তাকে বলবেন গিভ ইট দ্য এভিডেন্স, গিভ দ্য এভিডেন্স, কুল হাতু বুরহানাকুম, কই 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 দলিল দেন। যদি দলিল পেয়ে যান তৎক্ষণাৎ মেনে নেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। অতএব হে আমাদের প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে আমাদের ভাইদেরকে উপকার লাভ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইরা সারা দিন রাত আমাদের পেছনে লেগে থাকে গীবত করতে ব্যস্ত, আল্লাহ
তাদের জন্য বদদোয়া নাই, তাদের অন্তরটাকে তুমি উন্মুক্ততা দান করো যাতে কোরআন এবং সুন্নাহ বুঝতে পারে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মুসলমানের অবস্থা বর্তমানে খুব শোচনীয়, খুব খারাপ। আল্লাহ গো, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক আদা করো। আল্লাহুম্মা